আসসালামু আলাইকুম। এই ভিডিওটা এইচএসসি 25-এর জন্য। তো তোমাদের আজকে রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। রেজাল্ট পরবর্তী তোমরা অনেকেই যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা, তো তোমাদের এখন আসলে করণীয়টা কি? কারণ এই বছর রেজাল্টের যদি আমরা কথা বলি, তো রেজাল্টের কিন্তু মারাত্মক লেভেলে ধস। বিগত বছরের তুলনায় A+ পাশের হার, তো 5 লক্ষাধিক শিক্ষার্থী কিন্তু ফেলই করছে, পাশই করতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে রিকোয়ারমেন্ট থাকে, আবেদন যোগ্যতা থাকে, সেইখানে তোমাদের কোনো পরিবর্তন হবে কিনা, বা তোমাদের প্রিপারেশনটা কোনোভাবে সুইচ করা যায় কিনা, বা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা ভার্সিটি প্রিপারেশন সুইচ করবা কিনা, বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এই বিষয় নিয়ে কথা বলবো। দেখো, এখানে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী তোমাদের মধ্যে যে রেজাল্টটা পাচ্ছ সেটা হচ্ছে, যদি অনেকের দেখা গেছে এসএসসিতে কিন্তু A+ 4.5 এরকম পয়েন্ট আসছে, তো তোমাদের যদি ভার্সিটিতে পরীক্ষা দিতে যাও সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে তোমাদের কিন্তু 8 লাগে, ঠিক আছে? অর্থাৎ এসএসসি এবং এসএসসিতে 8 হলেই হয়ে যায়। এবং তোমাদের অবশ্যই জিপিএটা 3.50 করে থাকতে হবে, যে কোনো মানে দুইটাতেই, ঠিক আছে? তো অনেকেরই যদি এসএসসিতে, যাদের এসএসসিতে 5 আছে, ঠিক আছে, যাদের এসএসসিতে 5 আছে, 5 অথবা 4.5 এরকম আছে, এবং তোমাদের এইচএসসিতে যদি তোমাদের 3.50 এরকম আসে বা 3.50 বেশি আসে, তো তোমরা আসলে কোনো দিকে না তাকায় ফোকাস করা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে, ঠিক আছে? কোনো দিকে না তাকায় ভার্সিটি অ্যাডমিশনে ফোকাস করো। দেখো, একটা বিষয়, তোমাদের রেজাল্টের ইফেক্ট, রেজাল্ট দিয়ে দিল না, তোমাদের এক সপ্তাহ ধরে হয়তো জিজ্ঞাসা করবে যে ভাই রেজাল্টের কী অবস্থা, বাট এরপরে শুরু হবে অ্যাডমিশন। তো অ্যাডমিশনের পরে আবার তোমার জিজ্ঞেস করবে যে তুমি কোথায় চান্স পাইছো। এরপর আবার শুরু হবে তোমার হচ্ছে চাকরি জীবন, তোমাকে জিজ্ঞেস করবে যে বা কোথায় চাকরি হলো, কি করছো, কত স্যালারি। তো লাইফের যে সফলতা বা এই যে একটা ইনসিডেন্ট, এগুলা কিন্তু একটার পর একটা ধামাচাপা পড়ে যায়। তোমাদের এই রেজাল্টের যে ইনসিডেন্টটা সেটা দেখবা যে অ্যাডমিশনের ধামাচাপা পড়ে যাবে। এবার অ্যাডমিশনের পরবর্তীতে তোমাদের চাকরি অনেকে বিসিএস ক্যাডার হবা, দেখবা যে ন্যাশনাল থেকে পরে বিসিএস ক্যাডার হচ্ছে। যে ইউনিভার্সিটিগুলো তুমি পড়তে চাও না, গুচ্ছদ্বীভুক্ত বা নিচে যেগুলো নতুন ইউনিভার্সিটি আসছে তোমরা পড়তে চাও না, সেখান থেকে বিসিএস ক্যাডার হচ্ছে। তো তখন কিন্তু ওর যে আগের যে কৃতকাজ, তাই সেটা কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে। তো একটার পর একটা কিন্তু ইনসিডেন্ট ঘটে যাচ্ছে, এবং তোমাদের যে পূর্বের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু ধামাচাপা যেতে থাকে। তো যেহেতু রেজাল্টটা তোমাদের হয়ে গেছে, তো দেখছো এই বছরের পরীক্ষাটা এমনিতেই কিন্তু একটা মারাত্মক অবস্থার মধ্যে গেছে। তোমরা যারা 25 ব্যাচ আছো, তোমরা একাধারে দেখো তোমাদের সাথে কিন্তু জুলাই আন্দোলন হলো, বন্যা হলো, আরও কত ঘটনা ঘটলো, তাই না? তো তোমাদের কিন্তু একটা মানে অনেক স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে তোমরা কিন্তু গেছো, ঠিক আছে? তো এই যে একটা বাজে পরিস্থিতি, এর মধ্যে দিয়ে আসলে রেজাল্টটা এরকম হওয়ার সম্ভাবনা। তারপর আবার রেজাল্টের আগে বলছে যে তোমাদের আসলে কোনো পার্শিয়াল মার্কেট রেসপন্ড এরকম কিছু দিবে না। তো একটা আশা করা যাচ্ছিল বা একটা এক্সপেরিয়েন্স ছিল যে এরকম হতে পারে রেজাল্ট। তো যারা আসলে আশানুরূপ ফলাফল পাও নাই, অনেকে ইমপ্রুভ পরীক্ষা দিবা, অনেকে ফেল করছো, তাদের আবার পরীক্ষা দিতে হবে। তো যারা পাস করছো মোটামুটি, যাদের 3.50 আপ আছে, তো তোমরা চেষ্টা করো অ্যাটলিস্ট একটা রিস্ক নেওয়া, ঠিক আছে? কারণ তোমরা ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু দিতে পারবা। বিশেষ করে দেখো ঢাবি এবং রাবি এগুলোতে কিন্তু 8 করে পরীক্ষা দিতে পারবা। এবং এখানে তুমি চেষ্টা করবা, দেখো ঢাবিতে ফার্স্ট টাইম আর তুমি আসো, তো এখানে দেখবা তোমার মতো ম্যাক্সিমাম শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। A+ শিক্ষার্থী আর কত, A+ পাওয়ার তো শিক্ষার্থীর মধ্যে ম্যাক্সিমাম মেডিকেলে চলে যাবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো, ঠিক আছে? তো এইগুলো মনে করো ভাগ হয়ে গেল। আর ভার্সিটির দিকে কিন্তু তোমার মতো যারা 4 পয়েন্ট পাইছে, 4.5 পাইছে, 3.5, 3.8, 3.5 এরকম মার্ক যাদের পাইছে, তারা কিন্তু পরীক্ষা দিবে। তো তোমাদের যদি ন্যূনতম আবেদন যোগ্যতা থেকে থাকে, ঠিক আছে, যেমন রাবিতে 8, চবিতে 8.25, জাবিতে 8, এই জাবির যে এটা তোমার কমতে পারে, ঠিক আছে? জাবির এটা কমতে পারে। কারণ দেখো, সবাই কিন্তু চাই যে তাদের জন্য ফর্ম বাণিজ্য হোক, ঠিক আছে? তাদের ফর্ম বাণিজ্যটা কিন্তু মেন। তো তুমি যদি একাধিক শিক্ষার্থী বা অনেক শিক্ষার্থী যদি ফর্মটা নাই ছাড়তে পারে বা আবেদন না করে, তাদের কিন্তু একটা বিশাল একটা লস হয়ে যাবে। তো এটা করবে কি, তোমাদের দেখবা যে আবেদন যোগ্যতাটা কমাই দিতে পারে। আবার একটা বিষয়, যাদের 7 হচ্ছে, মনে করো তোমার এসএসসিতেও খারাপ ছিল, আবার এইচএসসিতে 3.5 আসে, তো তোমার কিন্তু গুচ্ছতে একটা ভালো একটা সুযোগ আছে। তো গুচ্ছতে প্রায় 19টার মতো বিশ্ববিদ্যালয় থাকে, তো এই বছর গুচ্ছতে 19টা বিশ্ববিদ্যালয় থাকবে। তো এখানে তুমি একটা ভালো সাবজেক্টে পড়ে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং হলে এখানে জাস্ট আছে, তারপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি আছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি আছে। তো এই সকল ইউনিভার্সিটিগুলো মোটামুটি কিন্তু ভালো, ঠিক আছে? তো তুমি এখানে কিন্তু পড়তে পারো। আবার তুমি যদি মেডিকেল টার্গেট ছিল এরকম, তো তুমি এই সাবজেক্টগুলো থেকে কিন্তু ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এগুলোতে সহজে যেতে পারো। তো এইগুলোতে তোমার কিন্তু এখনও সুযোগ আছে। তো নিজের বেস্টটা একটা দিয়ে এফোর্ট দিয়ে তুমি কিন্তু এগুলোতে একটা চান্স নিশ্চিত করতে পারো, ঠিক আছে? তো এখন রেজাল্ট যেটা হয়ে গেছে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমার হাতে যেটা আছে, তোমার পরবর্তী যে ধাপ, এইটা কিভাবে ভালো করবা, এইটা তোমার মাথায় রাখতে হবে। যেন একটা ভালো সাবজেক্টে চান্স পেয়ে যাবা, তখন দেখবে সবার মুখ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তখন আর তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি এইচএসসিতে কত পয়েন্ট পাইছো, এটা কেন হলো, A- কেন পাইলা, এ পাইলা। তো এইটা মাথায় না রেখে জাস্ট সামনে যেটা আছে, তোমার যদি ন্যূনতম আবেদন যোগ্যতা ফিল আপ হয়, যদি অ্যাটলিস্ট না হয়, তো তুমি গুচ্ছটা টার্গেট করো। গুচ্ছতে তুমি মাত্র 7 জিপি হলেই তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা, গুচ্ছ আছে। এরপরে তোমাদের হচ্ছে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানেও কিন্তু আবেদনপত্র মোটামুটি কম থাকে। তো এখানেও তোমরা কিন্তু মোটামুটি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তো হতাশ হওয়া যাবে না, জাস্ট শুরু করে দাও একদম। তো তোমাদের কিন্তু যারা 25 ব্যাচ পরীক্ষা দিবা, তো যাদের জিপিএটা কম বা যারা একটু এভারেজ স্টুডেন্ট আছো, তারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখানে প্রয়োজনীয় সকল গাইডলাইন ক্লাস সবগুলো কিন্তু পেয়ে যাবা। আর যারা নতুন করে শুরু করতে যাচ্ছ, আমাদের যে এক্সাম ব্যাচটা আছে এটা কিন্তু আমরা কিছুদিনের মধ্যে শুরু করে দেবো একদম শুরু থেকে, ঠিক আছে। যারা একদম নতুন করে শুরু করতে যাচ্ছ রেজাল্ট পরবর্তী, তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্প করবে। তো যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। তো যেটা বললাম, যাদের 3.50 এর উপরে আছে এবং এসএসসিতে 5 অথবা 4.5 এরকম আছে, তো তোমরা ভার্সিটিতে ভালো মতো শিফট হয়ে যাও। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। পরীক্ষা দিতে পারলেও এখানে তোমরা চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এইগুলোতে দ্রুত তোমরা ভার্সিটিতে শিফট হয়ে যাও, ঠিক আছে। ভালো থাকো সবাই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।